9 বছর বয়সে আমি গাছ লাগাইছি। আমি প্রায় 50 থেকে 60,000 গাছ লাগাইছি, আমার নিজের জায়গা না। একজন মানুষ এক জীবনের 70 বছর, যার হাতের ছোঁয়ায় জন্ম নিয়েছে 50,000-এরও বেশি গাছ, যে গাছ কেবল জীবন বাঁচাচ্ছে না, বদলে দিয়েছে পুরো গ্রাম। পটুয়াখালীর গলাচিপার আটখালী গ্রামের 80 বছরের প্রবীণ সিরাজুল ইসলাম। ছোটবেলা থেকেই গাছের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। মাত্র 10 বছর বয়সে শুরু করেছিলেন প্রথম গাছের চারা লাগানো। তারপর আর থামলেন না। নিজের বাড়ির আঙিনা থেকে শুরু করে প্রতিবেশীর ঘর, স্কুল, কলেজ ও গ্রামের পথ, প্রায় সবখানেই লাগিয়েছেন গাছ। আমি ছোটবেলা থেকে গাছ আমার কাছে ভালো লাগে। 9 বছর বয়সে আমি গাছ লাগাইছি। আমি প্রায় 50 থেকে 60,000 গাছ লাগাইছি, আমার নিজের জায়গা না। যেখানে সরকারি জায়গা হোক, বেসরকারি জায়গা হোক, খোলা জায়গা হোক, প্রতীকের ছাওয়ার জন্য আমি আম, জাম, কাঁঠাল, নারিকেল, সুপারি, এমনকি সুন্দর ছাড়া অনেক সুন্দর গাছ আমার আছে। আমি প্রায় 70 বছর পর্যন্ত আমি গাছ লাগাই, 70 বছর। আমার কথা বিশ্ববাসীর জন্য আমি এটা আলোড়ন সৃষ্টি, বিশ্ববাসীর জন্য একটা সিরিজই রাখতে চাই। বিশ্ববাসী আমার গাছ লাগাবার ইচ্ছে আছে। আমি আজকেও গাছ লাগাইছি, আজকে আমি সুপারি রোডে লাগাইছি। আমি থাকবো না, আমার গাছ থাকবে। দেশ জাতির জন্য, দেশ রাষ্ট্রের জন্য, তাম বিশ্বের পরিবেশের জন্য আমি গাছ লাগাইতেছি। গাছ বিক্রি দিয়ে আমি প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে সুস্থ না। আমি এখন বাংলাদেশে চিকিৎসা পেতেছি না। 24 জন ডাক্তার দেখাইছি। আমি বাংলাদেশের বাইরে ভারত বা সিঙ্গাপুর ওদিকে যেতে চাই। তো আল্লাহ আমাকে সুস্থ করে, আমি হজ করবো। আজ তার হাতে রোপিত 50,000 গাছ, যা শুধু পরিবেশকে সবুজ করছে না, বরং গ্রামবাসীর জীবনকেও বদলে দিচ্ছে। গরমের দিনগুলোতে ছায়া, বর্ষায় মাটি ও জল সংরক্ষণ, সবই এখন তার হাতের ছোঁয়ায় সম্ভব। সামাজিকভাবে যে গাছটা লাগাইতেছে, এরা হলো যে সবচেয়ে উপকার হলো যদি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতেছে। কারণ দেশের যে প্রাকৃতিক দুর্যোগ গাছে অনেক মোকাবেলা করে। ওনার এই যে মহতী উদ্যোগের কারণে দেশে, আমাদের দেশে যে ঘূর্ণিঝড়, জলস্রোত অনেকটা নিরসন হয়। আমরা প্রতিটি গাছ কাটি, উনি একটা কাটলে আরও 10টা গাছ লাগায়। এবং এই যে গাছগুলো দেখতে আছেন, এগুলো সব কিছু ওনারই গাছ, ম্যাক্সিমাম গাছই ওনারই লাগায়। যে উনি অন্যের জমিতে গাছ লাগায়। এই যে পাশে গাছ, ওনার জমি কিন্তু ওনার না, কিন্তু অন্যের জমিতে গাছ লাগায় উনি নিঃস্বার্থে। প্রতিদিন দেখুন ভোরবেলা উঠে পানি দেয়, আবার গাছ রোপণ করে, আবার যেমন যত্ন করে, শিশু বাচ্চা কীভাবে যত্ন করে তার থেকে বেশি যত্ন করে, যেটা আমরা করি না। এই জন্য উনি আমাদের সমাজের জন্য একটা দৃষ্টান্তমূলক কাজ করে যাইতেছে। গাছ লাগানো শুধু শখ নয়, বললেন সিরাজুল ইসলাম, এটি জীবনের একটি দায়িত্ব। নিজের পকেট থেকে খরচ করে সরকারি সাহায্য ছাড়াই তিনি প্রতিদিন চারা লাগিয়েছেন। এলাকার মানুষ এখন তাকে বৃক্ষপ্রেমী নামে চেনে। গ্রামের সবাই তার উদ্যোগকে সমর্থন করেছে। এলাকায় তার সবাই যে বৃক্ষপ্রেমী হিসেবে চেনে, ঠিক আছে। সে অসংখ্য, এই যে আমাকে ডাকু ইউনিয়ন, উলানি ইউনিয়ন, ঠিক আছে, গুলখালি, অনেক বিভিন্ন অনেক ইউনিয়ন, 4-5টি ইউনিয়নে তার অনেক অসংখ্য 60 থেকে 70,000 গাছ লাগানো আছে। আশেপাশে এই যে গাছ দেখেন, এটা আমি বইহাত দিয়ে বলতে পারি যে আশেপাশে যত গাছ দেন টোটালি তার লাগাই না। এই যে হুজুরে, এই যে হুজুরের সব গাছ তার লাগাই না। এই যে আশেপাশে যত গাছ দেখেন, আর তার যার জমি আছে তার 2-1টা গাছ লাগাতে থাকে, কলা গাছ, ফল গাছ। সে তার জীবনটাই মানে গেছে গাছের রীতে। গাছ সবসময় সে গাছ লাগাইছে, এবং আমি আমার জন্মের পর থেকে দেখি সে গাছ লাগায়। এবং যে থানায় গেছে একটা গাছ লাগাইছে, তার এই একটাই আছে। টাকা পয়সার কোনো নেশা ছিল না, তার ছিল গাছে। কোনো একটা গাছ লাগে, কোনো পানি দেবে, এই তার। এখন তার স্বপ্ন এই উদ্যোগকে আরো বড় করতে পারলে শুধু নিজের গ্রাম নয়, পাশের গ্রামগুলোকেও সবুজে ভরিয়ে তুলবেন তিনি। তার গল্প আমাদের শেখাচ্ছে, একজন মানুষও পরিবেশ রক্ষা ও সমাজের পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখতে পারে। আপনারা যে ইনফরমেশন দিলেন, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলামের কথা, একজন বৃক্ষপ্রেমিক লোক। ইনি অন্যের জায়গায় বৃক্ষ লাগিয়েছেন, এখন বার্ধক্য পৌঁছেছেন। আমরা তার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আরও উৎসাহিত যেতে পায়। ওনার সাথে আমার স্থানীয় যারা আছে বন কর্মকর্তা, ওনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে ওনাকে আমরা প্রযুক্তি দিয়ে এবং অন্যান্যভাবে কীভাবে সহযোগিতা করা যায়, আরও চারা বিতরণ করে, আরও চারা দিয়ে তার এই কাজকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এবং তার কাজটা যাতে টেকসই হয় এবং সে যাতে আরও উৎসাহ পায়, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সিরাজুল ইসলামের গল্প প্রমাণ করে, একজন ব্যক্তির ছোট উদ্যোগও কত বড় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই মানুষটির হাতের ছোঁয়া আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মাসুদ হাসান, বাংলা টিভি।